আপনাদের সকলের উদ্দেশ্যেই আমার পক্ষ থেকে একটা প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে নতুন পণ্য নিয়ে ব্যবসা শুরু করাটা বেশি লাভজনক নাকি পুরাতন পণ্য নিয়ে ব্যবসা শুরু করাটা বেশি লাভজনক? আপনাদের যাদের এই প্রশ্নের উত্তরটা জানা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা এখানে একদম খুঁটিনাটি দেখব যে নতুন পণ্য নিয়ে ব্যবসা শুরু করাটা লাভজনক নাকি পুরাতন পণ্য নিয়ে ব্যবসা শুরু করাটা বেশি লাভজনক। আমরা কত টাকা এখানে পণ্যটা সোর্স করতে পারবো, কত টাকায় সেল করতে পারবো, মার্কেটের চাহিদা কতটুকু এবং বিক্রি করতে আমাদের খরচ কতটুকু হচ্ছে, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা যারা ব্যবসা শুরু করবেন বলে ব্যবসা শুরু করতে পারছেন না, অথবা আপনারা নতুন উদ্যোক্তারা রয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা একটা গোল্ডেন ভিডিও হতে যাচ্ছে। আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওর শেষে আপনারা নতুন কোনো কিছু একটা উদ্ভাবন করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ব্যবসা শুরু করতে মূলত কি লাগে এটা আমরা কম বেশি সকলে জানি। তারপরেও আমি ছোট্ট করে একটা রিকল করছি। যদি আপনি চিন্তা করে থাকেন যে আপনি অনলাইনে ব্যবসাটা শুরু করবেন, সেক্ষেত্রে আপনার খুব বেশি কিছু লাগবে না। হয়তো আপনার একটা ফেসবুক পেজ লাগবে কিংবা আপনার একটা ওয়েবসাইট লাগবে। অর্থাৎ এক কথায় আমাদের একটা অনলাইন প্রেজেন্স দরকার, যেখানে আমরা আমাদের ব্যবসাটা শুরু করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি অফলাইনে ব্যবসা করবেন, সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটা শপ থাকতে হবে, আপনার একটা লোকেশন থাকতে হবে। এটা হতে পারে কোনো একটা মার্কেটে কিংবা হতে পারে মফস্বল এলাকায়। এটা ডিপেন্ড করবে আপনি কী ধরনের ব্যবসা করছেন, কী ধরনের পণ্য আপনার এবং আপনার বাজেট আপনাকে অ্যালাউ করছে কি না। তো এই ভিডিওতে আমরা মূলত ২টা সিনারিও নিয়ে আলোচনা করব। প্রথম সিনারিওতে আমরা দেখাবো যে নতুন পণ্য নিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করেন, সেক্ষেত্রে আপনার কী ধরনের খরচ পড়বে, এখানে রিস্ক কেমন, কেমন সেল হবে, মার্কেটের চাহিদা কেমন, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। এবং সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব যে এই সেম বিজনেসটা আপনি যদি পুরাতন পণ্য নিয়ে শুরু করতেন, সেক্ষেত্রে আপনার খরচ কেমন হতো, আপনার এখানে রিস্ক কেমন, এমন বাজারে চাহিদা কতটুকু এবং আপনি কতটুকু সেল করতে পারবেন। তো এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওর জন্য আমাদের যে এই পণ্যটা, অর্থাৎ আমরা ব্যবসা শুরু করতে চাইলে কিন্তু আমাদের একটা পণ্যের প্রয়োজন হবে। তো প্রথমত আমরা এখানে যে পণ্যটা নিয়ে আমাদের ব্যবসাটা শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য। অর্থাৎ এখানে হতে পারে ল্যাপটপ, হতে পারে মোবাইল কিংবা হতে পারে তো এই ধরনের মাইক। এই ধরনের পণ্য নিয়ে আমরা মূলত আজকের ব্যবসাটা বা আজকের এই গল্পটা আমরা সাজাবো। তো শুরুতে আলোচনা করছি যে নতুন পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে আমাদের ব্যবসাটা কেমন হইতো বা সিনারিওটা কেমন হইতো। তো ধরুন আপনি চিন্তা করছেন যে আপনি এই কি বলে ল্যাপটপ নিয়ে ব্যবসা শুরু করবেন। তো এর জন্য আপনার শুরুতে কি লাগবে? একটা মার্কেটে একটা শপ লাগবে। আপনি যদি মফস্বল এলাকায় একটা শপ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপ সেল হবে না। তো মার্কেটে যদি আপনি একটা শপ নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার শুরুতে অনেক টাকা অ্যাডভান্স গুনতে হবে। এটা হতে পারে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা। আর যদি মার্কেটটা হয় ঢাকার মতো শহরে কোনো একটা প্রাইম লোকেশনে, সেক্ষেত্রে আপনার ৫০ লক্ষ থেকে ১,০০,০০,০০০ টাকাও এটা অ্যাডভান্স হতে পারে। তো ধরলাম আমরা অত প্রাইম লোকেশনে যাচ্ছি না, আমরা একটা মোটামুটি একটা মার্কেটে আমাদের শপটা দিব, সেইখানে আমাদের ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে। তো আচ্ছা, আমরা এখন অ্যাডভান্সটা দিলাম। দেওয়ার পর পরবর্তী স্টেপে কী করতে হবে? আমাদের শপটা ডেকোরেশন করতে হবে। ডেকোরেশন করতে মোটামুটি ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা আমাদের কিন্তু খরচ হয়ে যাবে এবং তারপরে আসবে আমাদের পণ্য স্টক করার কাজ। আর এইখানে আমরা কি করব? আমরা নতুন পণ্য নিয়ে আসবো। কারণ আমরা চিন্তা করছি আমরা একটা ব্যবসা দিব। আমরা কি পুরাতন পণ্য দিয়ে ব্যবসা দিব? আমরা তো শুরুতে ডিসাইড করছি যে আমার একটা অনেক সুন্দর দোকান থাকবে, অনেক পণ্য থাকবে আমাদের, এই পণ্যগুলো আমরা সেল করব। তো এখন আমরা কি করলাম? আমরা ব্র্যান্ড নিউ এইচপি বলেন, ডেল বলেন, যেসব রেপুটেড কোম্পানিগুলো রয়েছে, সেসব কোম্পানি থেকে আমরা ল্যাপটপ নিয়ে আসলাম। বা আমাদের হয়তোবা একটা ব্র্যান্ড শপ তৈরি করলাম, যেখানে আমরা শুধু এইচপি ল্যাপটপ রাখছি কিংবা শুধু ডেলের ল্যাপটপ রাখছি। তো এই ল্যাপটপগুলো দিয়ে আমরা আমাদের ব্যবসাটাকে আমরা শুরু করলাম। শুরু করার পর পরবর্তী সিনারিও কী হবে জানেন? আপনার এই ল্যাপটপগুলো যে আপনি নিয়ে আসছেন, এগুলো নতুনের প্রাইস কিন্তু মোটামুটি নিউ জেনারেশন যেগুলো, সেগুলো মোটামুটি কিন্তু লাখ টাকার কাছাকাছি। অর্থাৎ একটা করে পণ্য নিয়ে আসতে আপনার মোটামুটি ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকার মতো খরচ পড়ে যাবে। এখন আপনি যদি একটা পণ্য নিয়ে তার দোকান সাজাতে পারছেন, আপনার দোকান সাজাতে হলে মিনিমাম আপনার ৫০ থেকে ১০০টা ল্যাপটপ সেখানে শো করতে হবে। তো এর জন্য মোটামুটি আপনার ৫০ লক্ষ থেকে ১,০০,০০,০০০ টাকাও একটা খরচ আছে। এবং তারপরে আপনার সেলটা আবার শেয়ারে হবে কিনা এটাও কিন্তু ডিপেন্ড করে। আমাদের মার্কেটিংয়ের একটা খরচ আছে। এমনকি বাজারে আপনার মতো একটা শপ না, এরকম হাজার শপ আছে। এখন একজন কাস্টমার যে পণ্যটা নিবে, সে কিন্তু অনেকগুলো দোকান দেখার পর একটা দোকান থেকে নিবে। তাই এখানে সম্ভাবনা খুবই কম যে আপনার পণ্য নিয়ে আসার পরপরই বিক্রিটা শুরু হয়ে যাবে। এমনও হতে পারে ১ মাসে আপনার একটা পণ্যও বিক্রি হয়নি। বাট মাস শেষ হলেই কিন্তু আপনার দোকানের ভাড়াটা গুনতে হচ্ছে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে আমরা যদি নতুন পণ্য নিয়ে ব্যবসা শুরু করি, আমাদের একটা পণ্যের পিছনে অনেক টাকা লাগছে এটা স্টক করতে।
আমাদের শপের পিছনে খরচ হচ্ছে এবং মাস শেষে আমাদের বিক্রি হবে কিনা, দোকানের ভাড়াটুকু উঠবে কিনা এটাও কিন্তু অনিশ্চিত। অর্থাৎ এইখানে আমাদের সিনারিও 1 কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা এখানে দেখলাম কি নতুন পণ্য নিয়ে ব্যবসা করাটা কতটুকু রিস্কি, মার্কেটে চাহিদা কিন্তু অবশ্যই আছে। চাহিদা আছে, বাট এটা কিন্তু অনেক রিস্ক, অনেক কম্পিটিটিভ, কারণ সকলে কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করছে। তো এই মুহূর্তে আমরা সিনারিও 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা পুরাতন পণ্য নিয়ে কথাবার্তা বলব। তো ধরুন আপনার মতো আরেকজন লোক সে মার্কেটে একটা শপ দিল, ছোট্ট একটা দোকান এসে, চিকন দেখে চাপা দেখে একটা দোকান এসে, যেটার ভাড়া হবে মোটামুটি এই ধরেন 10 থেকে 20,000 এর মধ্যে। কারণ যদি এটা ঢাকার মতো শহর হয় 10 থেকে 20,000 টাকা ভাড়া হবে, আপনি যত ছোটই রুম নেন না কেন। আর যদি আপনি রাজশাহী বা অন্যান্য শহরের দিকে নিতে যান, সেক্ষেত্রে আপনি হয়তো 3 থেকে 4,000 বা 2,000 টাকা এরকম রুম পেয়ে যাবেন। তো ধরলাম আপনি এরকম একটা রুম নিলেন, যেখানে আপনার 3 থেকে 4,000 টাকা বা 10,000 টাকা খরচ পড়লো রুমটা নিতে। আর অ্যাডভান্সও দিতে হবে, সেক্ষেত্রে আপনার 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা বা 50,000 টাকা। যদি ঢাকা শহরের দিকে হয় 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ধরবো। আর যদি রাজশাহী বা অন্যান্য কোনো শহরে হয়, সেক্ষেত্রে আমাদের এরকম 20 থেকে 30,000 বা 50,000 টাকার মধ্যে আমাদের হয়ে যাচ্ছে। তো ধরলাম আপনি শপটা নিলেন, আপনার খরচ পড়লো মোটামুটি 50,000 টাকা। আপনার কিন্তু ডেকোরেশনে খুব একটা খরচ পড়বে না। বলতে গেলে খরচই পড়বে না। আপনি চাইলে কিন্তু, যেহেতু এটা পুরাতন একটা প্রোডাক্টের শপ, এখানে কিন্তু ডেকোরেশন ম্যাটারই করে না। আপনি নিজেই চাইলে একটা মুছে-টুছে একটু তাক-টাক বানায় বা একটু কিছু র‍্যাক-ট্যাক নিলেন, সেখানে আপনার পণ্যগুলো যেন শো করা যায় বা রাখা যায়, জাস্ট এরকম একটা স্টেপ আপনি তৈরি করলেন। এখন শুরু হচ্ছে আমাদের সেল করার ঘটনা। এখন বিষয় হলো আমাদের সোর্স করতে কত টাকা লাগতে পারে একটা করে ল্যাপটপ। আপনি যদি এখন এলিফ্যান্ট রোডে যান বা ঢাকায় বা অন্যান্য শহরে যেখানে হচ্ছে পুরাতন ল্যাপটপ পাওয়া যায়, এই ধরনের জায়গায় যেয়ে যদি আপনি একটু খোঁজ নেন, তাহলে দেখবেন যে মোটামুটি জেনারেশন অনুযায়ী কিন্তু দামগুলো ডিপেন্ড করে। যদি আপনি ফার্স্ট টু সেকেন্ড জেনারেশনের দিকে একটু চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে দামগুলো খুবই কম, একদমই নায়ের কাতারে। দেখা যায় যে আপনি 2 থেকে 3,000 টাকাতেও একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন। বাট আপনি যখন এই ল্যাপটপটা বিক্রি করতে যাবেন, আপনি কিন্তু মার্কেটে যদি 5 থেকে 6,000 টাকাও দাবি করেন, যে কেউ কিন্তু আপনার কাছ থেকে ল্যাপটপটা নিয়ে যাবে। কারণ আমরা যারা অডিয়েন্সরা রয়েছি, তারা কিন্তু এই ব্যাপারটাতে খুব একটা অ্যাওয়ার না। আমরা মনে করি যে 5 থেকে 6,000 টাকার একটা ফোনই পাওয়া যায় না, তাহলে একটা ল্যাপটপ আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি? তো যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমার কাছে টাকা পয়সা নাই, বা আমি গরিব, আমার কাছে এত টাকা নাই যে আমি একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিবো। সেক্ষেত্রে যদি 5 থেকে 6,000 টাকার একটা ল্যাপটপ পাওয়া যায়, যেখানে আমি আমার কাজকর্ম করতে পারবো, সেটা আমি কেন নিব না? এটা চিন্তা করে কিন্তু অডিয়েন্সরা খুব সহজেই আপনার থেকে পণ্যটা নিয়ে নেবে। এখন আপনি চিন্তা করেন, আপনি একটা ল্যাপটপ নিয়ে আসছেন 2 থেকে 3,000 টাকায়। এটা ধরেন আপনার ক্যারিং খরচে গেছে ধরেন আরো 200-500 টাকা। কারণ আপনি তো আর একটা নিয়ে আসবেন না। আপনি নিয়ে আসবেন 30-40টা 50টা ল্যাপটপ। এখন ধরেন পার পিস প্রোডাক্টে আপনার ক্যারিং খরচ গেছে হচ্ছে, মোটামুটি ক্যারিয়ার খরচ গেছে 1,000 থেকে 2,000 টাকা, বা এতটুকু যাবে না, 100 থেকে 200 টাকা গেছে। এখন আপনার টোটাল খরচ দাঁড়াচ্ছে ৩,১০০ বা ৩,২০০ টাকা। এখন এইটা যদি আপনি ৬,০০০ টাকায় সেল করেন বা ৫,০০০ টাকায় সেল করেন, আপনার কিন্তু সেখানে ইনস্ট্যান্টলি ২ থেকে ৩,০০০ টাকা লাভ চলে আসলো। আর এটা কিন্তু আমি একদম পুরাতন ল্যাপটপের কথা বলছি, যেগুলো মোটামুটি ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন। বাট বর্তমানে কিন্তু মার্কেটে চলে 14 জেনারেশন পর্যন্ত। তো আপনি কিন্তু যখন যাবেন মার্কেটে, তখন কিন্তু ১ থেকে ২ জেনারেশন নিবেন না। আপনি চাইলে নিতে পারেন 5 জেনারেশন, 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশন। এই ধরনের জেনারেশনের সকল জেনারেশনের ল্যাপটপগুলো আপনি নিয়ে আসতে পারেন। এগুলোর দাম ডিপেন্ড করে ৫ থেকে ২০,০০০ এর মধ্যে। আপনার কিন্তু ২০-৩০,০০০ টাকার বেশি লাগবে না একটা পণ্য নিতেও। অর্থাৎ আপনি যদি এখানে 10 জেনারেশন পর্যন্তও যান, সেক্ষেত্রেও আপনার ৩০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে আপনি একটা পণ্য পেয়ে যাচ্ছেন। বাট এগুলো যখন আপনি সেল করতে যাবেন, তখন আপনি ইজিলি ৫০ থেকে ৬০,০০০ টাকা দাবি করতে পারবেন। তো এখন আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা যখন শপটা নিলাম, আমাদের খরচ পড়লো ওভারঅল ৫০,০০০ টাকা। আমাদের ডেকোরেশনের কোনো খরচ নাই তেমন, তাও ধরলাম ৫,০০০ টাকা, যেহেতু আমাদের এসব জিনিসপত্র রাখার জন্য কিছু লাগবে। তো আমাদের টোটাল খরচ হয়েছে ৫৫,০০০ টাকা। এরপর আমরা মালপত্র নিয়ে আসছি। অর্থাৎ এইখানে আমরা ফার্স্ট জেনারেশন থেকে 10 জেনারেশনের সমস্ত ধরনের ল্যাপটপ নিয়ে আসবো। আমি এখানে যদি একেকটা ল্যাপটপের গড় প্রাইসও ধরি ১০,০০০ টাকা, সেক্ষেত্রেও যদি আমি ১০০টা নিয়ে আসতে যাই, সেক্ষেত্রে আমার পড়বে হচ্ছে মোটামুটি ১০ লক্ষ টাকা। যেখানে আমাদের নতুন পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে গেলে আমাদের যেখানে কোটি টাকার পণ্য নিয়ে আসতে হচ্ছিল, সেখানে কিন্তু আমরা এখানে ১০ লক্ষ টাকার পণ্য নিয়ে আসলাম। ৫০,০০০ টাকার আমরা কি করলাম? আমাদের শপটা ডেকোরেট করলাম। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু এখানে ১০০টা পণ্যেরও প্রয়োজন হবে না। যেহেতু আমাদের চাপা দোকান, সেখানে কিন্তু আমরা মোটামুটি ২০ থেকে ৩০টা পণ্য বা ১৫ থেকে ২০টা পণ্য নিয়েও আমাদের ব্যবসাটা শুরু করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাও কিন্তু কমে যাবে। আমরা চাইলে কিন্তু ২০টা পণ্য যদি নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের মোটামুটি ২-৩ লক্ষ টাকার পণ্য নিয়ে আসলে হচ্ছে, এবং আমাদের দোকান বাবদ খরচ পড়ছে ৫০ থেকে ৬০,০০০ টাকা। আমি ইন টোটাল ধরলাম আমাদের ৪ লক্ষ টাকা খরচ পড়েছে। এখন আমাদের দোকানের ভাড়া কত? দোকানের ভাড়া হচ্ছে আমাদের প্রতি মাসে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা।
বাট আপনি এই কথা লিখে রাখতে পারেন যে আপনি যখন পণ্যগুলো নিয়ে আসবেন সেগুলো যদি সঠিকভাবে চলে বা আপনি যদি সার্ভিসিংয়ের জন্য তো অবশ্যই একজন লোক দরকার। সার্ভিসিং করে যদি দেখেন যে ল্যাপটপগুলো রানিং, আপনি যদি বিক্রয়.কমে বা ফেসবুক মার্কেট প্লেসে এইগুলো নিয়ে পোস্ট করা শুরু করেন, I can guarantee you within a month you can get 5 to 10 সেলস ইজিলি। মানে আপনি কিন্তু ৫ থেকে ১০টা সেলস এমনি পাবেন। আর যখন আপনি দোকান দিবেন মার্কেট থেকেও আপনি কিছু, কিছু সেলস পাওয়া শুরু করবেন। তো আমরা হিসাব করতে পারি যে মাসে আমাদের ১ম মাসে মাত্র ১০টা পণ্য সেল হয়েছে। ১০টা পণ্য সেল হলেও আমাদের এখানে from each product we can get easily 2 to 3,000 প্রফিট। মানে একটা পণ্য থেকে আমরা খুব সহজে ২ থেকে ৩,০০০ টাকা প্রফিট করতে পারবো। যদি আমাদের এখানে ১০টা পণ্য বিক্রি হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের ২০ থেকে ৩০,০০০ টাকা সহজে প্রফিট থেকে যাচ্ছে। বাট আমাদের দোকানের ভাড়া কত ছিল এখানে? মাত্র ৫ থেকে ১০,০০০ টাকা। অর্থাৎ ১ম মাসেই আপনি একজন লাভবান ব্যবসায়ী হয়ে গেলেন, যেখানে আপনার ১৫ থেকে ২০,০০০ টাকা লাভ করতে পারলেন। এখন বিষয় হলো এই ব্যবসাটাকে আপনি কিন্তু চাইলে অনেক হারে এক্সপ্যান্ডও করতে পারেন, আপনার সেলস বাড়াতে পারেন। এগুলোর অনেক টেকনিক রয়েছে। বাট আজকের ভিডিওতে যদি সেই টেকনিকগুলো নিয়ে আলোচনা করা শুরু করি সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি চাচ্ছি না এগুলো নিয়ে আলোচনা করার। বাট আপনারা কিন্তু একটা মোটামুটি একটা রাফ আইডিয়া পেয়েছেন যে নতুন পণ্য নিয়ে ব্যবসা শুরু করাটা কতটুকু রিস্কি এবং কতটুকু ব্যয়বহুল। সেই তুলনায় যদি আমরা পুরাতন পণ্য নিয়ে ব্যবসা শুরু করি, আমরা অল্প টাকায় ব্যবসা শুরু করতে পারবো, রিস্কও নেই এবং ১ম মাস থেকে আমরা লাভের মুখটা দেখতে পাবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা একদমই স্ক্রিপ্টেড না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিওটা তৈরি করলাম। আমি নিজেও এই ধরনের ব্যবসা করার কথা চিন্তা করছি। অলরেডি আমি করছি, বাট আমি কোনো স্বপ্নেই করিনি আমি অনলাইনে এই ধরনের ব্যবসা করি টুকটাক। তো আপনারা যদি চান যে এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও মানে যেখানে আমি ইন ডিটেইল বলবো যে কিভাবে ব্যবসাটা শুরু করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে এটাকে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই এই বিষয়ে নেক্সট একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।